হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কালকে যে আপনাদের ভাইয়া রেশন তুলে নিয়ে আসছে সেগুলো আর তোলা হয়েছিল না, ভাবলাম যে সেগুলো রান্না করার আগে তুলে নিই। আর এইটা তোলাটাই আমার এখন মানে এই সময়ে সব থেকে বড় ভুল, যে আর এই যে এক পিস আছে সেই বুঝবেন। মানে এতটা জ্বালাচ্ছে আজকে, সেই সকালবেলা থেকে ইদানিং ধরে ওকে টিপিটা কম দিচ্ছি, যে ওকে টিপি মানে টিপিটা এতটাই নেশা হয়ে গেছে, টিপি ছাড়া এখন থাকতে চাচ্ছে না। তো ভাবলাম যে একদমই আমি টিপি দিব না, সেই কারণে মানে আমাকে যত প্রকারের জ্বালানি জ্বালাচ্ছে। এই যে একবার ডাউল ফেলে দিয়ে আসলো ওই ঘরে, মানে সম্পূর্ণ ঘর ছিটিয়ে আসছে। এখন আবার এই যে চাউল মুঠে মুঠে করে নিয়ে যাচ্ছে, যতই না করতেছি ততই মনে হচ্ছে যে দ্বিগুণ থেকে তিগুণ করে যাচ্ছে। আর এই যে এটা হলো মানে গত মাসের চাউল আর এই মাসের চাউলের একটু ডিফারেন্স, প্রতি মাসে তো আর একরকম চাউল দেয় না, এক এক মাসের চাউল এক এক রকম হয়। তবুও মানে ওই মাসেরটা বেশি চিকন ছিল, ভালো ছিল। এই মাসেরটাও চিকন কিন্তু একটু লম্বা। তো ওই যে এখন ভাবলাম যে চাউলগুলো খুব কষ্ট করে তারপর ভরে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে আসলাম রান্নার কাছে, যে ঝটপট করে রান্না করে নেব। ও আল্লাহ, আজকে যে এত জ্বালাচ্ছে কি আর বলবো, বিশ্বাস করবেন না। মানে মনে এক এক সময় মনে হয় যে খুব কান্নাকাটি করি, মানে বুকটা ফেটে যায় এরকম অবস্থা, বলতেও পারি না। মানে মা হয়েছি তো এখন সব বুঝি যে ধৈর্য মানুষ কত প্রকার কি কি। তো এই যে মানে এখন ওই যে আমি সবকিছু ধুবো, উনি যে টুলের উপরে দাঁড়িয়ে আমি 2-3 বার সরিয়ে আসছি তাও আসতেছে, এরকম করে পানি ধরবে, তারপর কাপড় কাচতে গেলেও এরকম করবে। তো আর কি করব, এখন দেখি যে আল্লাহর কাছে শুকরিয়া আপনাদের ভাই আসছে। ও আল্লাহ, আমি যে কত মানে বড় দীর্ঘ নিঃশ্বাস নিলাম, ঝটপট যতটা তাড়াহুড়া করে আমি মানে যে রান্নাটা শেষ করি। আর ভাই মানে আপনাদের ভাই আসছে যে একটু বাসায় যাই, একটু ফাঁকি পেয়েছে ফাঁকিবাজি করার জন্য। আর এদিকে বাবুকে বসিয়ে দিলাম, বাবুকে একটু দুধ জাল দিলাম যে একটু খাওয়াই দেন, তারপর গোসল করি দেন, আমি এদিকে রান্নাটা শেষ করি। তো ওই যে ঝটপট করে আগে শুটকি মাছটা দিয়ে দুন্দুল দিয়ে আলু দিয়ে বসিয়ে দিলাম। শুটকি মাছটা কিন্তু আমাদের বিলের মাছ, এটা আম্মু হাতে করা। আর মানে এর কারণে একটু কালো দেখতে, কিন্তু খুব অসাধারণ মজা লাগে। যারা শুটকি পছন্দ করে অবশ্যই বুঝতে পারবেন। আপনাদের ভাইয়া বলতেছিল অনেকদিন তো শুটকি মাছ রান্না করে না, তো ওনার কথা মতোই মানে বর খেতে চেয়েছে তো রান্না করবো না, শুটকি মাছ দিয়ে দেশি ধুন্দুল দিয়ে আলু দিয়ে রান্না করতেছি। আর এই দেখেন অনেকগুলো পানি উঠে পড়ছে, একদমই আমি পানি দিইনি। তো ওই যে পানিটা কমিয়ে নিয়ে ভাজা চিড়িগুঁড়ো দিয়ে নামিয়ে ফেললাম। আর এইদিকে যে ডাউলটা বসিয়ে দিয়েছিলাম, ডাউলটা সিদ্ধ হয়ে গেছে, একটু ডাউলটা বেশি দিয়েছি যেহেতু আমরা অনেকদিন 2 মাস ধরে রেশন পাই না, ডাউলটা কিনে খাচ্ছি। আর কিনে খাওয়ার থেকে মানে যে এখন আমাদের নিজের ইচ্ছা মতো খাওয়া যায়, আর কিনে খেলে কিন্তু হিসাব করে খেতে হয়। আর ডাউলটা যেহেতু আমাদের পছন্দ, মানে প্রতিদিন যদি রান্না করি প্রতিদিনই খেতে পছন্দ করবে। আমি ভাবছি যে বড় ডাউল তো সিদ্ধটা মনে হবে না, এর জন্য আমি 4টা শীষ দিছি। আর দেখেন ডাউলের কি অবস্থা হয়ে গেছে, মানে পানির সাথে একবারে মিশে গেছে। আর আমার এরকম একদমই ভালো লাগে না, একটু দানা দানা থাকবে খেতে ভালো লাগবে। তো এই যে ডাউলটা হয়ে গেল। আর ডাউল আমার হাতে এভাবে ডাউল রান্না করি সবসময়, বাগার এরকম করে দিই নাকি ওর বাবার খেতে ভালো লাগে।